Oh, that was a free hit. Side spot. Controlled shot. ব্যাট হাতে আবারও রানের দেখা পেলেন লিটন কুমার দাস। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে লড়াইয়ে বড় পুঁজি পেল ঢাকা ক্যাপিটালও। চলতি বিপিএলের ২৭তম ম্যাচে সোমবার নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান তুলেছে ঢাকা। ৪৮ বলে ৪টি করে ছক্কা চারে ৭০ রান করেছেন লিটন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে শুরুটা ভালোই করে ঢাকা। তবে ভালো শুরুটা এবার টেনে নিতে পারেনি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিদ হাসান। চতুর্থ ওভারে তিনি আউট হন টিপু সুলতানের বলে ১৬ বলে ২-৬ ও ১-৪-এ ২২ রান করে। এরপর দ্রুত আউট হন কিপার ব্যাটার জেপি কোজ্জে ৮ বলে ৯ ও মোসাদ্দেক হোসেন ৭ বলে ৪। অতঃপর ক্রিজে আসেন সাব্বির রহমান। সাব্বির রহমানের সঙ্গে লিটনের জুটিতে প্রত্যাশার মতো রান আসেনি। ২১ বলে ২৪ রান করা সাব্বিরের বিদায় ভাঙে ৩৮ বলে ৪২ রানের জুটি। ৮ ম্যাচে কেবল ১ জয়ে পয়েন্ট তালিকার তলানিতে ঢাকা। ৭ ম্যাচে ২ জয়ে তাদের ঠিক উপরে রয়েছে সিলেট। দুই দলের প্রথম দেখায় ঢাকাকে ৩ উইকেট হারিয়েছিল সিলেট। এরপর তিসারা পেরেরার সঙ্গে বিধ্বংসী জুটি গড়েন লিটন। জুটি থেকে স্রেফ ২৮ বলে আসে ৮১ রান। ১৯তম ওভারের শেষ বলে রুয়েল মিয়ার বলে আউট হন লিটন। পেরেরা শেষ ওভারে আউট হন ১৭ বলে ৩টি করে ছক্কা চারে ৩৭ রান করে। নাদিব হাসান, চ্যানেল আই।